আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কুরবানি। এই কুরবানির বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। কুরবানির বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন আমরা একটু হাদিস ও কোরআনের আলোকে একটু আলোচনা করি। আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের মাঠে কাছেও না আসে। সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটির মান সহিহ। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিসের মর্মে? এই হাদিসটির ব্যাখ্যা আমরা কি বুঝলাম? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে অথচ কুরবানি দিল না, সেই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না আসে। অতএব কুরবানির গুরুত্ব অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা এই কুরবানি থেকে মাহরুম থাকবো না কেউ। আমরা সকলেই যেন কুরবানি দিতে পারি আল্লাহর কাছে, আমরা এই নিয়াত করব এবং আশা করব। এইবারে আমরা দেখব কুরবানি যে আমরা দিব, তাহলে আমরা কুরবানির পশুটা কিভাবে, কীরকম ধরনের পশু কিনব, এই এই বিষয়ে একটু আমরা হাদিস ও কোরআনের আলোকে কি বলে দেখব। হাদিসটি বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশুর চোখ ও কান উল্লেখ করে পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিস রয়েছেন সুনানে ইবনে মাজাহ 3143 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। অতএব আমাদেরকে করতে হবে কি, যেই পশুটি আমরা কুরবানি দিব সেই পশুটি আমাদেরকে নিখুঁতভাবে দেখে নিতে হবে। হাত, পা, চোখ, কান, সেই পশুটির মধ্যে কোনো দুর্বলতা রয়েছে কি না, তাহলে তো আমাদের কুরবানিটি আল্লাহর নিকটে কবুল হবে। তাহলে আমাদের কুরবানির পশুটি আমরা কুরবানি করে সার্থক হব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দেখতে বলেছেন আমরা দেখে যদি কুরবানি করতে পারি তাহলে আমরা সার্থক হব। এইবারে আমরা দেখব কুরবানি করার আগে আমরা কি কি করব, কি কি করব না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জিলহজ মাসে নতুন চাঁদ দেখার পর কুরবানি করার ইচ্ছা করেছে, সে যেন কুরবানির করার পূর্বে চুল ও নখ না কাটে। অতএব যে ব্যক্তি কুরবানি করবে সে ব্যক্তি যেন চুল নখ না কাটে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত যেন চুল নখ এই সমস্ত জিনিসগুলো না কাটে। এইবারে আমরা দেখব কুরবানি ভাগে দেওয়া যায় কি না, ভাগা করে কুরবানি দেওয়া যায় কি না। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ভ্রমণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এরকম পরিস্থিতিতে কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা একটি গরুতে সাতজন অংশীদার হয়ে এবং একটি উটে 10 জন অংশীদার হয়ে কুরবানি আদায় করলাম। হাদিসটি সহিহ তিরমিজি 1501 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব কুরবানিটি ভাগেও কুরবানি দেওয়া যায়। অতএব ঢালাওভাবে যিনারা বলছেন কুরবানি ভাগে দেওয়া যায় না, ভাগে কুরবানি হয় না, এটা কিন্তু ঠিক নয়। যেহেতু সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিস তিরমিজির মধ্যে রয়েছে 7 ভাগে গরুতে কুরবানি দেওয়া যায়, অতএব করা যায় এটা। এরপরে আমরা দেখব কুরবানির মাংসটি কি করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কুরবানির মাংসগুলো তোমরা কিছু খাও এবং কিছু গরিব মানুষদের মাঝে বিলিয়ে দাও। যারা কুরবানি দিতে পারেনি, যারা কুরবানি দেয়নি, এদের মাঝে কিছু মাংস তোমরা বিলিয়ে দাও। অতএব কুরবানির মাংসগুলো কিছু গরিব শ্রেণীর মানুষ যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে একটু পৌঁছে দেওয়া। আবার একটি প্রথা রয়েছে আমাদের দেশে চালু রয়েছে,
যে কুরবানির মাংস, আমার বাড়িতে কুরবানি দিয়েছি আমি গরু, অন্যের বাড়িতে পৌঁছে দিচ্ছি, আবার সেও গরুর মাংস দিচ্ছে, এইগুলো কিন্তু ঠিক না। একই জিনিস একইভাবে, হয়তো বা আপনি গরু দিয়েছেন, সে ছাগল দিয়েছে, আপনি তাকে একটু দিতে পারেন, সে ভাই আপনাকে দিতে পারে, এগুলো রয়েছে। কিন্তু একই জিনিস, আপনিও গরু দিয়েছেন, উনিও গরু দিয়েছেন, বদলা বদলি করি, এই সমস্তগুলো করাটা উচিত নয়। অতএব আমরা এগুলো থেকে বেঁচে থাকব। পরে আমরা দেখব আর একটি বিষয় আমরা লক্ষ্য করব, একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়ার ব্যাপারে কি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে কি বলেন। মিখনাফ বিন সুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবস্থান করেছিলাম। তখন তিনি বলেন যে, হে জনগণ, প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতিটি বছর একটি করে কুরবানি করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। মিকনাফ বিন সুয়াইম থেকে হাদিসটি বর্ণনা রয়েছেন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3125। অতএব প্রতিটি ফ্যামিলির পক্ষ থেকে একটি পশু কোরবানি দিতে হবে, এই মর্মেও সহিহ হাদিস রয়েছে। অতএব আমরা ঝামেলা ঝঞ্ঝট না করে আমরা প্রতিটি মানুষ চেষ্টা করব প্রতিটি ফ্যামিলির পক্ষ থেকে একটি করে হলেও কুরবানি করার। অতএব আমরা যদি পারি একটা ছাগল দিতে, ছাগল দিয়েই কুরবানি করব, কি হয়েছে, একটা দুম্বা দিয়ে কুরবানি করব, কিন্তু একটা বাড়ির পক্ষ থেকে, একটা ফ্যামিলির পক্ষ থেকে যেন একটা কুরবানি দিতে পারি। অবশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এই জিলহজ মাসে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দেন এবং প্রতিটি মানুষের নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন।